ভৌতিক কাহিনী অবলম্বনে নতুন ছবি পরিমণি আসতে চলেছে দীপাবলিতে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য। বৃহস্পতিবার এই ছবির ট্রেলার লঞ্চ হলো। উপস্থিত ছিলেন ছবির সমস্ত চরিত্ররা। একজন মায়ের নানা যন্ত্রণাকে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। এই চরিত্রেই তনুশ্রী অভিনয় করেছেন। রজতাভ খুব বেশি ভূতের সিনেমায় অভিনয় করেননি। এই ছবি নিয়ে তিনি বলেন, পরিচালক সৌভিকদের এটা 5 নম্বর ছবি। পরিমণি নিয়ে তিনি বলেন, আমার চরিত্রটা হচ্ছে এখানে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যে কোনো এক সময় পুলিশে কাজ করতো, এখন বিভিন্ন এরকম রহস্যজনক ঘটনা নিয়ে কাজ করে। আর এটা একটা হরর ফিল্ম, সবাই জানেন এতক্ষণে। সৌভিক এবং সিদ্ধার্থ এটার নির্দেশনায় রয়েছে। সৌভিকের সাথে এর আগে একটা কাজ করেছি আমি, সিদ্ধার্থর সাথেই প্রথমবার কাজ। আর তনুশ্রী তো অনেক পুরনো বন্ধু, কলিগ, অনেকগুলো কাজ করেছি। আমি ওর অভিনয়ের খুব পছন্দও করি। আর পরি রয়েছে আমাদের এখানে, বাচ্চা যে মেয়েটি রয়েছে, এই যে একে দেখা যাচ্ছে, যেখানে পজেসড, সেও খুব ভালো কাজ করেছে। ওর এত কম বয়স, কিন্তু ছবিটা দেখে বোঝা শক্ত। সেটা একটা হরর ফিল্মে কাজ করা তো চারটিখানি কথা নয়। আমি নিজে হরর ফিল্মে খুব বেশি কাজ করিনি জীবনে, বিভিন্ন ধরনের ছবিতে কাজ করেছি, কমেডি এবং অন্যান্য যে কমার্শিয়াল ছবির ধরনের কাজ করেছি। তার মধ্যে তুলনামূলকভাবে হরর ফিল্মে কমই কাজ করেছি, এবং সেটা এই ছবিটাকে বেছে নেওয়ার একটা কারণ। ভূত চতুর্দশীতে রিলিজ করছে, আপনাদের সবথেকে কাছাকাছি যে প্রেক্ষাগৃহ পাবেন সেখানে নিশ্চয়ই গিয়ে দেখুন। যারা ভূতে বিশ্বাস করেন, যারা ভূতে বিশ্বাস করেন না কিন্তু ভূতের ভয় বিশ্বাস করেন, যারা হরর ফিল্ম দেখতে ভালোবাসেন এবং যারা এমনি ছবি দেখতে ভালোবাসেন, তাদের কাছেও একটা চমৎকার বাংলা ছবি হিসেবে পরিমণি আসছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, পরিমণি দেখতে আসবেন হলে। একটাই কথা বলবো যে ছবিটা খুব মানে মায়ের গল্প, তার মেয়ের ক্রাইসিস, স্পিরিটস তার উপর ভর করেছে। সেটা বিভিন্ন কারণে হচ্ছে, সে কারণগুলো যখন আনকোয়ার করে অনেক ধরনের এলিমেন্টস রয়েছে, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র, স্পিরিটস, এই সমস্ত এলিমেন্টস রয়েছে, গল্প রয়েছে, কারণে এটা হচ্ছে। তো অবশ্যই এটা একটা মানে যে এলিমেন্টসগুলো ইউজ করা হয়েছে, সেটা যে গল্পটা তৈরি হয়েছে সেটা খুবভাবে মানে প্রতিফলিত হয় স্ক্রিনে। এবং আমার চরিত্রটা ডেফিনেটলি খুবই স্পেশাল চরিত্র, খুবই শেডস রয়েছে প্রচুর চরিত্র। দুর্গাপুজোর আগে একটা বড় ধামাকা, দুর্গাপুজোর আগে মানে আজকে তো ট্রেলার রিলিজ, ছবিটা যখন দর্শক দেখবে তখন ওটা আমার মনে হয় সবচেয়ে বড় ধামাকা। এটা আজকে ট্রেলার, আজকে তো ছবির ট্রেলার লঞ্চ। এরকম একটা চরিত্রে কাজ করে তোমার অভিজ্ঞতা কেমন আছে? অভিজ্ঞতা ওই যে বললাম, খুবই ভালো, কারণ গল্পটা আমার খুব ভালো লেগেছে। তো হরর ফিল্ম আমি খুব বেশি করিনি, একটাই ছবি করেছিলাম আগে, প্ল্যাটিনাম 609। এটা একদম মানে স্পিরিটস, ব্ল্যাক ম্যাজিক সব। গল্পটা যে খুব সুন্দর সুন্দর পটভূমিতে, আমার মনে হয় সব ধরনের দর্শক এটা ভালো লাগে। তুমি কি ভূত বিশ্বাস করো? ভূত বিশ্বাস করি কিনা জানি না, কিন্তু ভূত খুব ভয় পাই আমি। কেউ এটা করতে তাহলে ভয় লাগেনি? মানে সেরকম কোনো ছবি করার সময় তো অনেকে থাকে, ছবিটা দেখার সময় হয়তো ভয় লাগবে, কিন্তু আমি যে কোনো ভূতের ছবি দেখে আমি একা ভীষণ অসুবিধা আমার বাড়িতে। জেনারেলি আমি দিনের বেলায় ভূতের ছবি দেখি। আজকে কি বলবে দর্শকদের? আজকে ছবি 17ই অক্টোবর ছবি রিলিজ, আজকে ছবির ট্রেলার লঞ্চ হচ্ছে। তো অবশ্যই ট্রেলার দেখে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, আপনাদের সিচুয়েশন। ডেফিনেটলি এটার জন্যই তো আমরা মুখে আছি। আর 17ই অক্টোবর ভূত চতুর্দশীর সময় ছবিটা রিলিজ। পরিমণি প্রেক্ষাগৃহে গিয়ে, সিনেমা হলে গিয়ে দেখতে যাবে। মানে সেটা সব সময়তে গিয়েই, মানে সকালবেলা শুধু নয়, মানে যারা ভয় পায় না, তুমি যেরকম বললে, অনেকে ভয় পায় এবং অনেকে ভয় পেতে চায়। সরাসরি দর্শক থাকে যারা সরাসরি দেখতে চায়, অবশ্যই এই ছবিটা থেকে ডেফিনেটলি ভয় লাগবে এবং ভালো লাগবে। পটভূমিতে তৈরি সব ধরনের দর্শকের জন্য। কমার্শিয়াল ছবি বানিয়েছি ব্রহ্মার্য, তার আগে অন্য ছবি বানিয়েছি, বরফি বানিয়েছি থ্রিলার, তার আগে বিজয়া দশমী বানিয়েছি মোস্ট পপুলার। তো মোটামুটি সব মিলিয়ে ভালো হয়েছিল।
আশা করব এই ছবিটাও হরর থ্রিলার আশানুরূপ ফলাফল করবে, যে পরিমাণ বাজেট সেটা রিকভার করতে পারবে, প্রডিউসারের ঘরে টাকা দিতে পারবে, এটাই আর কি। দাদা, এই যে ছবির নাম পরিমণি, এই নামটা নামকরণে কি মূল কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্যটা এখন বলবো না, কারণ হলে যাক মানুষ, একটি বাচ্চার ছবি, একটি বাচ্চা, একটি মেয়ে আর তার মা এবং একটি ডক্টরের গল্প, কেন সেটা আদেও আসছে, কীভাবে ঢুকছে গল্পে, সেটাই মূল বক্তব্য গল্পে। দেখা যাক কি হয়। একদম পুরো দিওয়ালির সময় পুরো একদম এটা ছবি রিলিজ হবে এবং মানুষ দিওয়ালির সময় যখন দেখা যায় মানুষের আলো আধারিতে খেলা চলে এবং মানুষ একটা আলোর মধ্যে কাজ করে বেশি, সেখানে দাঁড়িয়ে এই ভূতের ছবি কতটা আগ্রহ বাড়াবে বলে মনে করছে? ভূতের ছবি স্বাভাবিকভাবে আগ্রহ বাড়ায়, কারণ যখনই তুমি একটি হরর থ্রিলার বানাবে, সাউন্ড স্কেপ থাকবে, মানুষ গা ছমছমে ভাব পাবে, মানুষ একটু বিনোদন জগৎ পাবে, মানে বিনোদন দিতেই তো আমরা এসেছি, আমরা প্রত্যেকে ডিরেক্টররা, অভিনেতারা প্রত্যেকেই চাই যে একটু বিনোদন হোক। তো বিনোদনটা যখনই মানুষ পাবে তখনই মানুষ আসবে। তো আসার প্রথম সপ্তাহেই যে আমার এক্সট্রাঅর্ডিনারি কালেকশন হবে সেটা তো নয়, আমার আস্তে 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 মাউস পাবলিসিটি ভালো হলে নিশ্চয়ই লোক আসবে, এটাই আসানোর ফলাফল করলেই আমরা খুশি। তো সকল দর্শকের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যখন এই পুজোর সময় এটি রিলিজ হবে? একটাই বার্তা, যে 17ই অক্টোবর ছবি রিলিজ হচ্ছে, 17ই অক্টোবর সবাই এসো, পরিবার সমেত এসো, তনুশ্রীদি, রজতাবদা, বিশুদা, দেবরাজদা এবং আমাদের ছোট্ট পরি প্রজ্ঞা গোস্বামী আছে। তো সবার ছবিটা খুব ভালো লাগবে, বড় বড় সিঙ্গারদের গান আছে, কমার্শিয়াল এক্সপেক্টে শ্যুট করা। 17ই অক্টোবর সবার সাথে হলে দেখা। অভিক চ্যানেলের রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।